السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد قد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা ইসলামী ক্যালেন্ডার হিজরি যে সন আমাদের অতিবাহিত হচ্ছে, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। জিলহজ মাসের শেষ দিকে আমরা চলে এসেছি। আমাদের নতুন একটি বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি এবং মুহররম মাসের প্রারম্ভে আমরা আমাদের ইসলাম ও জীবন প্রোগ্রাম শুরু করছি। আপনাদের সবাইকে পূর্বেই আন্তরিক শুভ নববর্ষ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি। বর্ষ পরিক্রমায় আমাদের মাঝে সবসময় বিভিন্ন দিন, বিভিন্ন ইভেন্ট ঘুরে ফিরে আসে এবং আমরা আমাদের ইসলাম জীবনের পক্ষ থেকে সেই ইভেন্টের এবং সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং আপনাদেরকে এবং আমাদের যারা দর্শক তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে 12টি মাস মুহররম, সফর, রবিউল আউয়াল পর্যন্ত জিলহজ মাস 12টা মাসের মধ্যে যে 4টি মাস অত্যন্ত সেক্রেট মান্থ, সম্মানিত মাস, মিনহা আরবাতুন হুরুম আল্লাহ বলেছেন, তার মধ্যে একটি মাস হলো মুহররম। এবং এই মুহররম মাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন রয়েছে, যেটাকে 10 মুহররম বলা, আশুরার দিন বলা হয়। ইনশাআল্লাহ আশা করি আমরা আগামী সপ্তাহে এই বিষয়ে আলোচনা করব। তবে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো মুহররমের এবং নতুন বর্ষে আমাদের করণীয় কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় হাদিসটি পড়ি, মুসনাদ আহমদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উল্লেখ করেছেন। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাল্লুক উল্লেখ করেছেন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, লা ইয়াতাহাসসার আল ইনসান ইল্লা মা সা। হাদিসের অর্থ এরকম, ওকামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা ইয়াতাহাসসার আলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিন লাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। যে যারা নাকি ডুয়েল অফ প্যারাডাইস, জান্নাতবাসী যারা জান্নাতে যাবে, তাদের একটি আফসোস থাকবে, তার দুনিয়ায় তারা সময় নষ্ট করেছে আল্লাহর ইবাদত ব্যতীত। তো আমাদের সামনে দিনগুলো আসছে, আমাদের সামনে যে আল্লাহ আমাদেরকে হায়াত দান করছেন, আমাদের উচিত যে আমাদের প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে আল্লাহর জন্য সময় অতিবাহিত করা এবং জিকির এবং আজকারের মধ্যে থাকা। আজকে আমাদের সাথে মাওলানা ফারুকউদ্দিন সাহেব জয়েন করেছেন এবং আমি আসার আগেই কতগুলো প্রশ্ন আমার কাছে এসেছে, আমি প্রশ্ন নিয়ে যাবো ইনশাআল্লাহ। তার আগে আমি ওনার কাছে প্রশ্ন করবো এবং বলবো যে একটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে আমাদের মাঝে থেকে এবং অনেকে হজ করে এসেছেন এবং তারা নিয়ত করেছেন যে সামনের ভবিষ্যতে তারা সুন্দরভাবে তাদের দিনগুলো অতিবাহিত করবে। তো মাওলানা ফারুকউদ্দিন সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ নববর্ষ ইনশাআল্লাহ, জিলহজ মাসের শেষ হয়ে মুহররম মাস শুরু হয়ে যাচ্ছে। যত সম্ভব রবিবার আগামীকাল দিয়ে পয়লা মুহররম হবে। তো আমাদের কালচারে তো সবাই 31 উদযাপন করে এবং পয়লা জানুয়ারি আমরা দেখি হিসেবে। প্রথমত প্রশ্ন হলো, এই যে মাসের যেই তারতম্য, কেউ পয়লা বৈশাখ পালন করে, কেউ পয়লা জানুয়ারি, এগুলো কি কোনো সমস্যা আছে কিনা বা আমাদের কি মুহররমটা কি করা উচিত কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসে যে বর্ষকে বিভক্ত করেছেন তার কথা বলেছেন এবং এই 12 মাসের ভিতরে 4টি মাসকে তিনি সম্মানিত, যেটাকে হলিয়েস্ট বানিয়েছেন, সিক্রেট মান্থ বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কোরআনের আয়াত দ্বারা আমরা স্পষ্টত জানি। আরবি মাস এবং ইসলামিক ক্যালেন্ডারের যে বর্ষ গণনা, যার পরিক্রমে আমরা সবসময় বলে থাকি মুহররম হচ্ছে প্রথম মাস ইসলামিক ক্যালেন্ডারের। লুনার ক্যালেন্ডারের উপরে ইসলামিক ক্যালেন্ডার নির্ভরশীল। ইসলামিক ক্যালেন্ডারটি লুনার ক্যালেন্ডার, চন্দ্রমাস হিসাবে যে ক্যালেন্ডারটি আমরা ফলো করছি। আর একটি হলো আপনার সোলার ক্যালেন্ডার, যেটাকে বলা হয় সূর্যকে কেন্দ্র করে। ইংলিশ বর্ষ, এটা সূর্যকে কেন্দ্র করে এই বর্ষটা কি হয়, পরিচালিত হয়।
তাহলে এই দুটি বিষয়, চন্দ্র এবং সূর্য, আল্লাহ পাক এই দুটোটাকে মানুষের জন্য নিদর্শন বানিয়েছেন। দুটোটা ওমিন আয়াতিহি, আল্লাহ পাক জাআলা শামসা দিয়া ওয়াল কমারুনা নূরা ওয়া কদ্দারাহু মানাজিল লিতালামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ পাক কিন্তু সূর্যকেও বলছেন গণনার জন্য, চন্দ্রকেও বলছেন গণনার জন্য। ইসলামের দৃষ্টিভঙ্গিতে চন্দ্র মাসকে নেওয়ার পিছনে মূল কারণ হলো যে এটা হলো অ্যাকুরেট, এক্সাক্ট, এবং মানুষ এটাকে হিসাব করে বের করতে পারে, দিন গণনা করতে পারে, তারিখ গণনা করতে পারে। যেমন মনে করুন, সূর্য উদয় হচ্ছে প্রতিদিন একই আদলে, রাইট? সূর্য ডুবছে স্থান পাত্র ভেদে, আপনার মনে করুন একই সময় বিকালবেলা সূর্য উঠছে বিকালের পরে। এটার দ্বারা কিন্তু আপনি মাসের যে তারিখ এটা কিন্তু আপনি সাব্যস্ত করতে পারেন না। কিন্তু চন্দ্রকে দেখে কিন্তু আপনাকে ক্যালকুলেশন মানে হিসাব রাখতে হবে, ক্যালেন্ডার দেখতে হবে, ক্যালেন্ডার দেখতে হবে আজকে কত তারিখ, আজকে কত তারিখ। হ্যাঁ, কিন্তু চন্দ্রটা কিন্তু এরকম নয়। আপনি বোঝার কোনো তরিকা নাই যে আজকে কি 29 তারিখ কিনা বা 1 তারিখ কিনা। জি জি, এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলেছেন। জি, কিন্তু চন্দ্রকে যদি আপনি দেখেন, চন্দ্রের প্রথম তারিখে অমাবস্যা আছে, পূর্ণ চাঁদ আছে, সবকিছু কিন্তু আপনি আকাশের দিকে তাকালেই আপনি চাঁদের দ্বারা আপনি বুঝতে পারবেন। আপনি বলতে চাচ্ছেন যে একজন সাধারণ মানুষ জি, যে এই চন্দ্র সূর্যের এই হিসাব নিকাশ না বুঝে সে সাধারণ চাঁদ দেখেই সেটা কি বুঝতে, ওই হিসেবে আপনি বলতেছেন চন্দ্রের হিসাব। কিন্তু মানে সোলার যে ক্যালেন্ডার, সূর্য কেন্দ্রিক যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার যে অর্থহীন তা নয়। আল্লাহ পাক কিন্তু এটা এই সূরা আনামের এখানে আল্লাহ সুবহানাহু সূরা ইউনূসের সূরা ওয়াল কমার নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, সূরা ইউনূসে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটোটাকে কিন্তু নেয়ামত হিসেবে মানে আল্লাহর সৃষ্টি, এবং এটাও যে উভয়টি গণনার জন্য সেটা কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে। আমার বলার মেইন পারপাসটা হচ্ছে যে চন্দ্রবর্ষটাকে আমরা কেন নিচ্ছি। চন্দ্রবর্ষটা তারা হিসাব করা প্রত্যেকটা মানুষের জন্য সহজ, কিন্তু সৌর হিসাব মানে সূর্যকে কেন্দ্র করে এই বছরের হিসাবটার জন্য সায়েন্টিস্ট হতে হবে, অথবা সায়েন্টিস্টদের বানানো ক্যালেন্ডার দেখে তারপরে আপনাকে কি করতে হবে, ফলো করতে হবে। এই জন্যই আপনি দেখবেন যে নাসা যারা সৌরজগৎ নিয়ে গবেষণা করে, এই নাসার যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার কিন্তু ইংলিশ ক্যালেন্ডার না, এরা কিন্তু চন্দ্রকে কেন্দ্র করে যে ক্যালেন্ডার, লুনার ক্যালেন্ডার, এটাকে কিন্তু তারা ফলো করে, কারণ এটা হচ্ছে আপনার একুরেট ক্যালেন্ডার। নাম্বার 2 হচ্ছে এই যে শরীয়তের অনেক আমালগুলা, এগুলা নির্ভর করে কোরআনের মধ্যে, যেমন আল্লাহ তাআলা বলেছেন যে এটা দেসালুনা কানিল আহিল্লাহ, না কুলিয়া মাওয়াকিতুল লিন-নাসি ওয়াল হজ, কুলিহি মাওয়াকিতুল লিন-নাসি ওয়াল হজ, মানুষের সময়, বিভিন্ন সময়কে সাব্যস্ত করা, ডেটকে সাব্যস্ত করা, হজকে চিহ্নিত করা, কত তারিখ হজ হবে না হবে ইত্যাদি। আমার যেটা মেইন প্রশ্ন ছিল, সে আপনি অনেক ডিপে চলে গেছেন, আশা করি আপনি ওদিকে যাবেন, যে এই যে পয়লা বৈশাখ পালন করা অথবা পয়লা জানুয়ারি অথবা পয়লা মুহররম, এটার মধ্যে এটাকে দেখেন, একটা হলো আমি এই যদি আপনি আমার পূর্বের আলোচনা যেগুলো আমরা এই অনুষ্ঠানে করেছি হিসাব করেন, কিছু বিষয় এমন আছে যে সমস্ত বিষয়গুলো নির্ভর করে সমাজের সামাজিকতা রীতির উপরে। সমাজ সামাজিকতার ভিতরে যদি আপনার ইসলামিক যে মূল নীতি তার সাথে সাংঘর্ষিক কিছু না হয়, যেমন এদেশে আমরা থ্যাঙ্কস গিভিং ডে ফলো করি, এটার দৃষ্টিভঙ্গি কি ইসলামের? এই থ্যাঙ্কস গিভিং, থ্যাঙ্কস দেওয়া ইসলামের দৃষ্টিতে তো অপরাধমূলক কাজ নয়, ভালো কাজ। সুতরাং এটাকে ইসলাম এটার বিরোধিতা করে না, সামাজিক রীতি হিসাবে এটাকে স্বীকার করে। দৃষ্টিভঙ্গিতে এটা ইসলামের কাছ থেকে মানে নিষিদ্ধ নয়, তবে অনুমোদিত। নিষিদ্ধ নয়, তবে অনুমোদিত। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে যে বৈশাখের যে হিসাবটি, এটা যেহেতু বাংলায় যারা, আমরা জানি না বাংলা নববর্ষ কিভাবে পালন করে, বাংলা তো শুধু মুখে ফলো করে। সমস্ত ব্যক্তিরা তাদের অফিসের যে সমস্ত কার্যবলী সব করে কিন্তু ইংরেজিতে। যেহেতু আমি বাংলাদেশে ছিলাম, আমি জানি সমস্ত কাজ ইংরেজি বর্ষ অনুযায়ী তারা ফলো করে। জানুয়ারি, ফেব্রুয়ারি, অফিসিয়াল বেতন পর্যন্ত তারা নিচ্ছেন, সমস্ত কিছু করছেন তারা কিন্তু ইংরেজির সাথে মিশিয়ে। শুধু কোনো সময় বৈশাখে, পহিলা বৈশাখ এলেই আর 21শে ফেব্রুয়ারি আমাকে আগে নির্ধারণ করতে হবে আমি বাংলা ফলো করব না ইংরেজি ফলো করবো। যদি আমি বাঙালি হয়ে থাকি সত্যিকার অর্থে, হোয়াই শুড আই ফলো ইংলিশ বর্ষ? আমি ফলো করি কেন? আমার অফিসিয়াল ইংরেজি কেন? এই জিনিসগুলোর উত্তর কিন্তু আমরা কিন্তু পাইনি।
এখন কথা হচ্ছে এইটা যে আমরা ভাবখানা দেখাই আমরা বাঙালি, কিন্তু মনে প্রাণে মন ও মস্তিষ্কে আমরা পুরা ওয়েস্টার্নকে ফলো করি। আমরা হলো হিপোক্রেসিটার দৃষ্টান্ত আমরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে রেখেছি এভাবে। এখন বাংলাদেশের সমাজে সত্যিকার যদি বাংলা সন প্রচলিত হয়, বৈশাখ যদি পালন করে, বৈশাখ থেকেই তো নববর্ষ শুরু হয়, তাহলে সামাজিক রীতি অনুযায়ী এটা পালন করতে অসুবিধা নেই। ইসলামিক বাধা আমি আগেই বলছি, কারণ এখানে দেখানো আবার কুকুরের ছবি, ময়ূরের ছবি, সাপের ছবি ইত্যাদি এগুলা নিয়ে এবার করে। এটার সাথে কিন্তু বাঙালি সংস্কৃতির কিন্তু কোনো মিল নাই। আবার দেখা যায় মঙ্গলী প্রদীপ ইত্যাদি এগুলা জ্বালানো, এগুলা সব হচ্ছে অগ্নি পূজক, যারা অগ্নি পূজারিতে বিশ্বাসী যারা, তাদের ট্রেডিশন। এটা মুসলমানদের ট্রেডিশন নয়, এটা আমাদের ট্রেডিশন নয়। এটাকে কৌশলে আমাদেরকে এই দেশের সংখ্যাগরিষ্ঠ দেশ। আপনি বলতে চাচ্ছেন যে যে কোনো একটা বর্ষ শুরু হোক, আর সেটা যদি কোনো অনইসলামিক কার্যকলাপ সেখানে না থাকে, তাহলে সেখানে সেটা করতে কোনো বাধা নেই। এখন প্রশ্ন হচ্ছে এটা যে আমি বর্ষ কোন দিন ফলো করব, আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা কোন দিনগুলোকে ফলো করব, এটা একটা ঠিক হওয়া উচিত। বাংলাদেশে পহেলা বৈশাখও পালন করে, আবার পহেলা জানুয়ারিটাকেও পালন করে, মহরমও পালন করে। এখন কোন দিকে তলবুল কুল ফৌতুল কুল, যে সবটা পালন করে সে কোনোটার সাথে নেই। একটা তো আমাদের কি থাকতে হবে। দেখুন আপনি চাইনিজ যারা, তারা যে ক্যালেন্ডার ফলো করে, এটা কিন্তু ওয়েস্টার্ন ক্যালেন্ডার ফলো করে না। এবং ইরানিয়ান যারা তারাও কিন্তু ক্যালেন্ডার ফলো করে, তাদের নিজস্ব ক্যালেন্ডার, এটা কিন্তু ইংরেজির সাথে মিলে না। তাদের বর্ষবরণ, তাদের সমস্ত কিছু আলাদা। কিন্তু আমরা যে কোন দিকের, আমরা না এধারকা না ওধারকা, কোনো দিকেরই না। কিন্তু আমরা দাবি করি যখন পহেলা বৈশাখ আসে 1 নম্বর বাঙালি, যখন 31st আসে তখন আমরা হয়ে যাই পুরা ইউরোপিয়ান। তাহলে আপনি কথা সারমর্ম এরকম আর কি, যে যদি কোনো বর্ষ, কোনো দিন, বিশেষ দিন আসে, সে যদি সামাজিকভাবে কেউ রীতিনীতি অনুযায়ী করে, সেটা যেন কোনো অসুবিধা নেই, যদি ইসলামিক কোনো অন্যায় বা অনইসলামিক কোনো কার্যকলাপ সেখানে প্রয়োজন থাকে। দ্বিতীয় প্রশ্ন হলো যে মুহররম মাস, এই যে মাসটা যে আমরা যে পালন করছি, এটা কবে থেকে শুরু হলো এবং এটার এত বিশেষ ফজিলত বা বর্ষ কখন থেকে শুরু হলো? এটা মুহররম মাসের এটার উদযাপন, এটার গুরুত্ব ইসলামের পূর্ব থেকেই, প্রাগৈতিহাসিক কাল থেকেই এটার সূচনা। এবং এই দিনগুলিতে ইসলাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বেও আরব সমাজে এই মুহররমের গুরুত্ব, এই মুহররমের তাৎপর্য, এই মুহররম কেন্দ্রিক তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সূচি এবং সামাজিকভাবে উদযাপন করার প্রথা বিদ্যমান ছিল। ইসলাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় যান, আমরা এটা জানি, নবীজি যে দেখলেন ইহুদিরা এই দিন রোজা রাখছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন রোজা রাখছো? তখন ইহুদিরা জবাব দিল, হে মুহাম্মদ, এই দিন আমাদের নবী মুসাকে আল্লাহ পাক আনজাহুল্লাহ, মুসা মিন ফিরাউনের হাত থেকে আল্লাহ পাক এই দিন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। আমরা তার স্মরণে এই দিন আমরা রোজা রাখি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এটাকে রিজেক্ট করেন নাই। নবীজি বলছেন, আনা আহাক্কু বিমুসা মিনকুম, আমি মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে বেশি হক রাখি। কিভাবে? যে তিনিও রসুল, আমিও রসুল, তিনিও নবী, আমিও নবী, তিনিও স্বতন্ত্র শরীয়ত পেয়েছেন, আমিও স্বতন্ত্র শরীয়ত পেয়েছি। সুতরাং আর নবীগণ তারা হলেন বৈমাত্রীয় ভাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো সেই হিসাবে তোমাদের চাইতেও বেশি আমি মুসা আলাইহিস সালামের ব্যাপারে উদযাপন করা, তার স্বীকৃতি দেওয়া, তাকে যে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন ফেরাউনের হাত থেকে, এটাকে উদযাপন করার ব্যাপারে বেশি অধিকার রাখি। নবীজি তখন বললেন, আল্লাহ পাক যদি আমাকে হায়াত দারাজ করেন, হায়াতে রাখেন, আগামী বছর আমি এই দিনে তোমরা একটি রোজা রাখতে, আমি 2টি রোজা রাখবো, আশুরার দিনে রোজা, আশুরার দিনে রোজা। তো এইটার থেকে এটা হলো সূচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন তিনি 2 দিন। তারা 2 দিন কোন দিন? 10 তারিখ অথবা 11 তারিখ, 9 তারিখ অথবা 10 তারিখ। 10 তারিখ ঠিক রেখে একদিন আগে কিংবা পরে, যেহেতু নবীজি 2টি রোজার কথা বলেছেন, এটা হচ্ছে তাদের থেকে আমাদের পার্থক্য। তাহলে নবীজি যেহেতু এই দিনকে রোজার মাধ্যমে শুরু করেছেন, এটা একটা আমল আমরা পাই। কিন্তু এটা ছাড়া আরো বিভিন্ন রাওয়ায়াতে অন্য যদিও সে সনদগুলো নির্ভরযোগ্য নয়, কিন্তু এই মুহররমের এই দিনগুলোর অন্য আমলের ব্যাপারেও
হাদিস আছে, যেমন আমি আপনাকে একটু বলি। আমার প্রশ্নটা, আপনি তো 10 মুহররমে চলে গিয়েছে, আমার প্রশ্নটা হলো এই যে আমরা যে যত ইতিহাস দেখা যায় যে হিজরি সন যেটা শুরু হয়েছে সেটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমল থেকে শুরু হয়েছে এবং ওনার মশওয়ারা অনুযায়ী। আমার প্রশ্নটা এখানে ছিল যে আমরা যে মুহররমটাকে পয়লা মাস হিসেবে এবং হিজরি হিসেবে প্রথম শুরু না কিন্তু রাসূলের জামানায় ছিল না। মুহররম মাস তো ছিল, জি, কিন্তু আরবি মাসের যে সূচনা কোত্থেকে হয়? জি জি, আমার প্রশ্নটা জি, এটা হলো মুহররম মাস, সফর মাস, এগুলো আগে থেকেই ছিল। জি, জিলকাদা, জিলহজ যেগুলো আগে থেকে ছিল, আগে থেকে ছিল এগুলো। কিন্তু ইসলামিক সাল গণনা কোন মাস থেকে শুরু হবে, কোন ঘটনাকে কেন্দ্র করে আমরা ইসলামিক ক্যালেন্ডার শুরু করব, এটা নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় সাহাবাদের পরামর্শ এলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হিজরত করেছেন, কারণ হিজরত হলো একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, আল্লাহ পাক যে হিজরতের দ্বারা ইসলামের পুরা পরের অবস্থা আর আগের অবস্থার থেকে পরবর্তী যে অবস্থার মুখোমুখি হলো, আল্লাহ পাক পরিপূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছিলেন। মক্কার জিন্দেগিটা হিজরতের পূর্বে ছিল নির্যাতনের, দুঃখের, কষ্টের, আর হিজরতের পরে আল্লাহ পাক মুসলমানদেরকে আল্লাহ পাক পদস্থিতি দান করলেন, শক্তি দান করলেন, বিজয় দান করলেন, ইসলামের অগ্রগতি দান করলেন, মুসলমানদের প্রতিপত্তি বেড়ে গেল, মুসলমানদের প্রভাব বেড়ে গেল এবং দিন পরিপূর্ণভাবে পরিস্ফুট করতে শুরু করলো। সুতরাং মানুষের জীবনে হিজরত করা, হিজরতের একটি আদর্শ, এটি অবিনশ্বর আদর্শ। সেই অবিনশ্বর আদর্শকে স্থায়িত্ব দেওয়ার জন্যই, যাতে প্রত্যেকটা বছর প্রত্যেকটি মুসলমান এই হিজরতের চেতনায় উদ্দীপ্ত হয়, উজ্জীবিত হয়, এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীজির হিজরত থেকেই হিজরি সনের সূচনা তিনি করলেন। আচ্ছা, আমার মনে হয় আমাদের দর্শকরা অপেক্ষা করছেন। জি, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলতে পারুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করব? জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো কি, অনেক সময় আমি নামাজ পড়ি, ঠিক আছে, নামাজ পড়ে মোনাজাত করি, পরে আবার সবকিছু বলার পর আবার দেখা যায় মোনাজাত করি, দুইবার করলে কি একটি সমস্যা আছে? 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো, আমি ইশাকের নামাজের পর নফল নামাজ পড়ি, এতে কি কোনো সমস্যা আছে? এটাই। আসসালামু আলাইকুম। মানে উনি একবার দোয়া করে ফেলছেন, দোয়া করার পরে উনি সবকিছু আবার উনি দোয়া করতে চাচ্ছেন। এরকম হয় যে একবার দোয়া হয়ে গেছে, দোয়া করে ফেলছি, কিন্তু মনে স্যাটিসফ্যাকশন আসে না, আবার দোয়া করতেছেন, আবার হাত তুলেছেন, এটাতে কোনো সমস্যা আছে? জি, আপনি কোনো মানুষের কাছে হাত তুলে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন মহান আল্লাহ পাকের কাছে, যিনি বান্দা তার কাছে চাক এটা পছন্দ করেন। যতবার আপনি চান মনে, আপনি আল্লাহ পাকের কাছে চাইতে পারেন, এখানে কোনো বাধা নেই। 2 বার নয়, 3 বার নয়, 1000 বারও যদি আপনার এটা তো হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে যে যত বেশি চায় আল্লাহ পাক তার প্রতি তত বেশি খুশি হন। আপনি যতবার মনে চায় ততবার আপনি আল্লাহর কাছে যাবেন। একজন মানুষের কাছে একবারের জায়গায় 2 বার চাইতে গেলে সে বিরক্ত হয়ে যায়। আল্লাহ পাক তো হলেন অত্যন্ত শাকিরুন আলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি কার্টিসি মেইনটেইন করেন, সবচেয়ে বেশি ভদ্রতা মেইনটেইন করেন, সৌজন্যতা মেইনটেইন করেন। বান্দা যখন আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো বাহানায় হোক বান্দাকে আল্লাহ পাক দিতে চান। তো সুতরাং আপনি একাধিকবার দোয়া করার পরেও যদি আপনি আল্লাহর কাছে চান, এতে কোনো শরীয়তের দৃষ্টিতে বাধা নেই, এটা প্রশংসনীয় এই কাজটি। ঠিক একই রকম প্রশ্ন যে ইশাক নামাজ পড়ে ফেলছেন, তারপরে আবার 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়তে চাচ্ছেন। এখানে একটি বিষয় হলো, আপনাকে নফল নামাজ আপনি এমনি পড়বেন, কিন্তু এশার সাথে সম্পৃক্ত মনে করে নফল যখন আপনি পড়তে যাবেন তখন আপনাকে দেখতে হবে হাদিসে আছে কিনা। এই শব্দটি একটু বোঝার ব্যাপার, সেটা বলি। দেখুন, আমরা এই অনুষ্ঠানে বারবার বলেছি একটা সূত্র, যে ইবাদতের মূল অবস্থা হলো হারাম, নিষিদ্ধ। ইবাদতের মূল পজিশন হলো নিষিদ্ধ হুকুম, যে এটা করা যাবে না। হ্যাঁ, যদি কোনো ইবাদত আমি করতে চাই তাহলে তার জন্য দলিল লাগবে, হাদিস থেকে দলিল বের করতে হবে যে না, এটি নবীজি করতে বলেছেন, নবীজি করেছেন, করতে বলেছেন, সাহাবা একরাম করেছেন, করতে বলেছেন। যাদের দ্বারা দলিল সাব্যস্ত হয় তাদের পক্ষ থেকে স্বীকৃতি থাকতে হবে, তখনই কেবলমাত্র ওইটা ইবাদত বলে গণ্য হবে। ইবাদতের আসল অবস্থা হলো হারাম, হালালের জন্য করার জন্য দলিলের প্রয়োজন। এক, আর ইবাদত ছাড়া বাকি সমস্ত অবস্থা, অন্য সমস্ত মুআমালাত, মুআশারাত, কোনো জিনিস গ্রহণ করা, ব্যবহার করা ইত্যাদি,
এগুলার সবকিছুর আসল অবস্থা হলো হালাল, এটার হারামের জন্য দলিল লাগবে। আমি এখানে অনুষ্ঠানে বলেছিলাম যে অনেকে বলে যে এই ধরনের ড্রিঙ্কস খাওয়া, বিভিন্ন সফট ড্রিঙ্কস আছে, অনেকে বলে এটার ভিতরে রক্ত আছে শুকরের, বলে দিল সাথে সাথে। কিন্তু এই জাতীয় কথার দ্বারা এই জিনিসটা হারাম হয় না, কারণ যিনি বলছেন এর ভিতরে হারাম জিনিস মিশ্রিত আছে তাকে আগে প্রমাণ করতে হবে। যতক্ষণ না এটা প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বৈধ, কারণ প্রত্যেকটা জিনিসের আসল অবস্থাই হলো হালাল। হারামের জন্য দলিল লাগবে। বলে যে বাজার থেকে নতুন কাপড় এনে এটাকে যদি না ধোয়া হয় তাহলে এটা ব্যবহার করা জায়েজ নাই, এটা খামাখা কথা। কেন? এই পোশাকটা হলো, এটা ইবাদতের অন্তর্গত বিষয় নয়, এই পোশাকটার আসল অবস্থা হলো হালাল। যদি আমি বলি যে এটা ধুইতে হবে, তাহলে যিনি বলছেন তাকে প্রমাণ করতে হবে যে ধোয়া অনিবার্য, এ কারণে যে উপাদান তার ভিতরে আছে। তাহলে আমরা এটা দ্বারা বুঝলাম ইবাদতের আসল অবস্থা হলো নিষিদ্ধ হুকুম, কিন্তু যদি করতে হয় তাহলে প্রমাণ লাগবে। এশার পরের যে আপনি নফল পড়ছেন, ইশাকের পরে যে নফল পড়ছেন, এটা কেন পড়ছেন? আপনি আল্লাহ পাকের কাছে কোনো ব্যাপার আপনি জানতে চান, ওকে, কিন্তু এটাকে যদি মনে করেন আপনি এশার সুন্নাত বেশার নফল, সেখানে প্রশ্ন আসে। কারণ ওভাবে এশার সাথে সম্পৃক্ত নামাজ মোটে 2 রাকাত। না, উনি ইশরাকের কথা বলছেন। ইশরাক, জি, ইশরাকে আবার নামাজ পড়তে পারবেন। এখানে একটা ব্যাপার আছে, ইশরাকের নামাজ কয় রাকাত পড়া যায়, এখানে মসলাত কিতাবে বর্ণনা করা আছে। আপনি মনে করেন তাহাজ্জুদ নামাজ কয় রাকাত, যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ হবে না? অবশ্যই হবে। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত থেকে 20 রাকাত পর্যন্ত পড়া যায়। অনুরূপ ভাবে ইশরাকের নামাজ 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত এগুলা পড়া যায়। কারণ এই নামাজের সাথে সম্পৃক্ত করে নামাজ প্রলম্বিত করার পারমিশন ফিকহ কিতাবে দেওয়া আছে, যেহেতু এটা নফল নামাজ। প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, যে মহরম মাস আসতেছে, আমরা জানি মহরম মাসে 2টা রোজার আইন বেঁধে রোজা, কিন্তু একজন বলতেছে উম্মতে মুহাম্মাদি নামে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। উম্মতে মুহাম্মাদি নামে 2 রাকাত নফল নামাজ শুনি নাই, এখন এটা কি ধরনের নামাজ হুজুর বলবেন আমাদের? জি, এই জাতীয় নফল নামাজের কথা আমরাও শুনি নাই যে উম্মতে মুহাম্মাদির জন্য নফল নামাজ পড়তে হবে। তবে এইটা শুনেছি, কথা তো অনেক থেকে মানে যখন স্থানান্তরিত হয়, কিছু বর্ধিত হয়, কিছু পরিমার্জিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে প্রমাণিত যে নবীজি বলছেন, যদি কেউ মুহররমের 10 তারিখে কোনো একজন গরিবকে, কোনো একজন মানুষকে খাবার খাওয়ায়, মেহমানদারি করে, তাহলে একজন ব্যক্তিকে খাওয়াবার ফজিলত হলো এই, তিনি উম্মতে মুহাম্মাদিকে, সবাইকে, যারা আসছে এবং যারা আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে খাওয়ালে যে পরিমাণ সওয়াব হয়, একজন ব্যক্তিকে মুহররমের দিন খাবার দিলে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক তাকে দান করবে। ফাকাআন্নাহু দাইয়াফা জামিআ উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ব্যাপারে হাদিস বর্ণনা করা আছে। সুতরাং এখানে এই কথাগুলো বললে আমাদের কিছু সোল এজেন্ট আছে যারা হাদিস সহিহ না জয়ীফ এগুলা নিয়ে মানুষের ভিতরে বিভ্রান্ত করতে চায়। তারা বলে এটা হাদিস দ্বারা প্রমাণিত নাই। আমি হাদিস বলে দিলাম, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলেছে এটা মওযু হাদিস। মওযু হাদিস, আমরা যদি মওযু হাদিস না জানি তারা জানবে কোত্থেকে? এখন তারা যে হাদিস বলে সেটা যদি আমরা মওযু বলি তাহলে এটা তো সত্যের অপলাপ। আমাদের এরকম একজন মেজর মোহাম্মদ আলী সাহেব ব্রঞ্জ থেকে প্রশ্ন করেছেন, ঠিক এই জাতীয়। আমি বিরতির পরে আমি আবার বিরতি যাচ্ছি, বিরতির পরে এই প্রশ্নগুলো নিয়ে ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা থাকেন আমাদের সাথে ইনশাআল্লাহ। আমরা বিরতির পরে আপনাদের প্রশ্ন তুলব এবং বিষয়বস্তু নিয়ে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমাদের দর্শক অপেক্ষা করছেন প্রশ্ন নিয়ে। মনে হয় আগে ছিলেন, এখন চলে গিয়েছেন। আমার একটা প্রশ্ন এসেছেন, একজন আমাদের খুব পরিচিত লোক প্রশ্ন করেছেন, মেজর মোহাম্মদ আলী, বীর বিক্রম ছিলেন, বাবার বীর প্রতীক ছিলেন, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উনি প্রশ্ন করেছেন যে আগেকার দিনে খুব সংখ্যক মানুষ হাদিস চর্চা এত সম্পর্কে জানতো না, তাদের এত জ্ঞান ছিল না, কিন্তু মকসুদুল মুমিন অথবা বেহেশতে যাওয়ার অন্যান্য বই পড়ে আমরা শিখতাম এবং সেই অনুযায়ী আমল করতাম। কিন্তু এখন এক ধরনের ওলামা কেরাম তারা বলছেন শবে বেরাত বলতে কিছু নেই, এই সমস্ত ইবাদতগুলো সবগুলো হারাম, এবং মাগরিবের পরে সালাতুল আওয়াবিন, সালাতুত তাসবিহ বলতে কোনো নামাজ নেই, এগুলো দুর্বল হাদিস এবং জাল হাদিস, কেউ যদি এগুলো করে থাকে সে গুনাহগার হবে। এখন আমরা অত্যন্ত মর্মাহত এবং দিশেহারা যে আমরা কোনটা আমল করব। জি, এবং আপনাদের TVN 24 ইসলাম জীবনের মাধ্যমে আমাদেরকে গাইড দিবেন এবং আমাকে বলবেন
যে কোনটা নফল ইবাদত করা যাবে এবং করা যাবে না, এবং গুনাহ যে হয়, নফল ইবাদত করলে গুনাহ হয়, এটা আগে কখনো শুনেন নাই, এটাও একটু আলোচনা করতে বলছেন। জি, যিনি কোশ্চেন করেছেন এটা সময় উপযোগী কোশ্চেন, এবং এই জাতীয় পরিস্থিতির মুখোমুখি আমরা বিভিন্ন যারা আমাদের দর্শক আছেন তাদের আমরা হয়ে থাকি তাদের মুখোমুখি। সো এখানে একটা জিনিস, যারা এই সমস্ত কথাগুলো বলেন তারা ভারত উপমহাদেশ এই সমস্ত এলাকার ইতিহাস সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ, ইতিহাস সম্পর্কে তারা সম্পূর্ণ অবিদিত, তারা কিছুই জানে না। ভারত উপমহাদেশ 1857 সালের পর থেকে নিয়ে, বিশেষ করে এরপরে যখন 1757 সালে আপনার বাংলাদেশ স্বাধীনতা শেষ হয়ে গেল, 1857 সালে যে সিপাহী বিপ্লব হলো, তারপরে মুসলমানদের যত ধর্মীয় প্রতিষ্ঠান ছিল সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্রিটিশরা এসে ভেঙে দিল, কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে তারা বিদ্যমান রাখে নাই, সব শেষ করে দিল। এরপরে মানুষের যে ধর্মীয় শিক্ষা দীক্ষা ইত্যাদি এগুলার কোনো সুযোগ ছিল না, যে কারণে এই একটা শতাব্দী নয়, প্রায় 1.5 শতাব্দী কাল অবধি এই এলাকার মানুষের যে শিক্ষার যে ধারাবাহিকতা, শিক্ষার সাথে সম্পর্কিত থাকা, এটা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। তখন কিছু কতিপয় এর ভিতর থেকে ঈমানের চেতনা ধারণকারী কিছু মানুষ, যারা আলিফ বা তা ছা এতটুকু জানতেন, ওই মুসলমানরা ঈমানের চাহিদায় তারা নিজের এলাকা থেকে বেরিয়ে যেয়ে বিভিন্ন এলাকার মানুষদেরকে যে কলেমা, কোরআন শরীফ এইগুলাই যতটুকু জানতো এগুলাই মানুষকে শিক্ষা দিত। নিয়ামুল কোরআন ও মকসুদুল মুমিনের যে সমস্ত ঘটনাবলী আছে, ওই সমস্ত ওলামা একদম পক্ষে এর চাইতে বেশি হাদিস তাদের পক্ষে জানা সম্ভব ছিল না, ওই পরিপ্রেক্ষিতে ছিল না। তারপরে তো এই কিতাবগুলো এনে মানুষের ভিতরে নামাজি বানাইছে তারা তো মানুষগুলোকে ইসলামের উপরে চলার জন্য কমপক্ষে তারা তাদের সাধ্যে যা কুলায় অতটুকু তো তারা দিছে। একজন মানুষের খাবার নাই, শুধু পান্তা ভাত আছে, পান্তা ভাত খাওয়ার ভিতরে জাল মাছে খাওয়া যায় না। আরে ভাই, তুমি তো তাকে একটা খাবার দিবা। ভালো খাবারের উপস্থিতিতে যদি কেউ খারাপ খাবার গ্রহণ করে, অপেক্ষাকৃত মানে মূল্যমান কম খাবার গ্রহণ করে, তো সেখানে প্রশ্ন থাকতে পারে। কিন্তু যখন খাবারই নাই, এই অপেক্ষাকৃত মূল্য যেটাকে বলা হচ্ছে আমরা খাবারটা ভিতরে জাল মাছে, তাকে তো আপনাকে তো একটা সলিউশন দিতে হবে। ওই মানুষগুলো তারা এই মকসুদুল মুমিন, নিয়ামুল কোরআন ইত্যাদি এগুলা লিখে তারা মুসলমানদের ভিতরে ঈমানের চেতনা তারা টিকিয়ে রাখছে। তাদের প্রতি শত কোটি সালাম, যে তাদের ওই ত্যাগ তিতিক্ষার কারণে হতে পারে অনেক হাদিস জয়ীফ মওযু বা তারা ছিল। এখন এটা হচ্ছে একটা গবেষণার বিষয়, কোনটা হাদিস জয়ীফ, কোনটা মওযু, কোনটা হলো মাতরুক, কোনটা হলো মাশকুক, কোনটা হলো মুআওয়াল, এগুলো হলো মুহাদ্দিস যারা তারা এটাকে নির্ধারণ করবে। দেখুন, যেমন আপনাকে আমি বলি যে শবে বরাত নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন করে। মিশকাত শরীফের যে কিতাব, সেই কিতাবের ভিতরে নিসফে শাবানের ফজিলতের নামে অধ্যায় রচনা করা আছে। তো এটার যদি কোনো ফজিলত নাই থাকবে তা হাদিসের কিতাবে আনছে কেন? তারা কিন্তু বলেনি হাদিসটা সহিহ, কিন্তু তারা কিতাবে আনছেন। অর্থ কি? এটা যদিও হাদিস সহির মানদণ্ডে নয়, কিন্তু তাই বলে এটা পরিত্যাজ্য নয়। এটা ফজিলতের প্রশ্নে, যেহেতু এটা অতিরিক্ত আমল, নফল আমলের জন্য এই জাতীয় হাদিস এটা গ্রহণযোগ্য, এই জন্য তারা কিতাবের ভিতরে। আপনাদেরকে আবার বলি, আজ থেকে 30-40-50 বছর আগে বাংলাদেশের দিকে যাদের বয়স 60-70 বছর আছে, তারা দেখবেন নোয়াখালীর মৌলভী সাহেবরা তারা বিভিন্ন এলাকায় যে মানুষদেরকে আলিফ বা তাসা পড়াতেন, আলিফ বে তে সে, ওই ফার্সি স্টাইলে। এখন পর্যন্ত আমাদের তার এই ধকল সামলাতে হয়, কারণ আমাদের ওই ফার্সি স্টাইলেও যারা আগে পড়ছে মুরব্বীদেরকে, যারা আমরা কোরআন শরীফ শিক্ষা দেই, তারাও কিন্তু এখনো পড়ে আলিফ বে তে সে জিম হে খে। আসছে কোত্থেকে? ওই মানুষগুলো তারা এই আলিফ বে তে সে শিক্ষা দিয়েছে, কিন্তু এটা ভুল। আলিফ বে তে সে, আলিফ বা তা সা, আলিফ বে তে সে আছে ফার্সিতে, আরবিতে নয়। কিন্তু আমরা জানি এটা, যে এই মুহূর্তে আলিফ বে তে সে ছাড়া এদেরকে আর আরবি অ্যালফাবেটের সাথে পরিচয় দেওয়ার কোনো স্কোপ এই এলাকার মানুষগুলোর ছিল না। সুতরাং আজকে যারা এই সমস্ত কিতাব নিয়ে না বুঝে কথা বলে, তারা ইতিহাসের ব্যাপারে সম্পূর্ণ মূর্খ। আর যদি তারা মূর্খ না হয়, তাহলে রাজনৈতিক দোষে দুষ্ট। রাজনৈতিক দোষে দুষ্ট কি আমি একটু খুলে বলি, যেহেতু এটা হওয়া দরকার। আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে তিনি সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কালো পাগড়ি ছাড়া
নবীজি কিন্তু জুমার নামাজ পড়ান নাই। সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। আপনি কি কোন আরবের কোন ইমামকে পাগড়ি পরে নামাজ পড়তে দেখেন? হারামাইন শরীফাইনে মক্কা মদিনার কোন ইমামকে দেখেন পাগড়ি পড়তে? কেউ পাগড়ি পরে না। তারা টুপি পরে, রুমাল পরে, আর উপরে আবায়া একটা পরে। নামাজের ভিতরে 10 বার এরকম রুমাল টানতে থাকে, আবায়া টানতে থাকে, পায়ের নিচে পড়ে যায়। এগুলার এটা খেলাধুলা বলে। এটাকে পোশাক নিয়ে নামাজের ভিতরে খেলাধুলা করা হাদিসের ভিতরে কঠোরভাবে নিষেধ আছে। আর প্রত্যেকটা সৌদির যারা আছে প্রত্যেকটা তারা এই আমলটা করে, সুন্নতের খেলাফ আমল করছে। কিন্তু কেউ ওই পাগড়ির যে হাদিসটার উপরে কেউ আমল করে না। আপনি এটা দেখছেন কিনা? আপনার আমি তো আজ পর্যন্ত কোনো হারামাইন শরীফাইন ইমামের কাউকে কখনো পাগড়ি পড়তে দেখি নাই। কেন তারা পড়ে না? তারা বেশিরভাগই ফলো করে সুন্নতের চাইতে বেশি ট্রাইবাল ট্র্যাডিশন, যে বৌদ্ধদের ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন তারা বেশি ফলো করে। যে কারণে ইসলামের এই সমস্ত বিষয়গুলোকে আমরা ডাইরেক্ট সেখান থেকে তাদেরকে ব্যক্তি পর্যায়ে দেখে নেই না, আমরা হাদিস থেকে তারপরে আমরা নেই। আবার দেখুন আপনি হাজিদের ব্যাপারে বিনয়, নম্রতা, তাদের সহজভাবে থাকা ব্যবস্থা ইত্যাদি করা, এই জাতীয় বিষয়গুলো সহিহ হাদিসের ভিতরে বর্ণনা করা আছে। হাজিদেরকে রাখার দ্বারা পয়সা চার্জ করা, সেটাও সহিহ হাদিসে নিষিদ্ধ আছে। এই মৌলবী সাহেবরা কেউ কোনোদিন এই হাদিসটা বর্ণনা করে না যে তারা আজকে 22,000 25,000 টাকা নিচ্ছে 1 সপ্তাহ ট্যুরের জন্য মক্কা মদিনায়। কেন? অতিরিক্ত চড়া ভাড়া তাদেরকে দিতে হচ্ছে। পার ডে $1,000 উপরে আপনি একটা রুমের একটা বেড নিয়ে থাকবেন, আপনাকে দিতে হবে। কে তাদেরকে পারমিশন দিছে? এটা এদেরকে সমস্ত মুসলমানদেরকে এদেরকে অস্ত্র হাতে নিয়ে এই মানুষদেরকে যারা জুলুম করে হাদিসের উপরে, এদেরকে উচ্ছেদ করে দেওয়া উচিত। এটা তো শরীয়তের ফতোয়া আমি বলছি, কারণ মক্কা মদিনা চালাবার কোনো যোগ্যতা এদের নাই। এরা হলো রক্তচোষা, এরা হলো ব্যবসায়ী, এরা হলো ট্রেডিশন, যেটা বৌদ্ধদের ট্রেডিশন, এটা ইসলামের নামে তারা চালাই দিচ্ছে। আর এদের অর্থে পুষ্ট কিছু মৌলবীরা তারা এসে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো না, নামাজ হয় না। তুমি এই যে সবে কদর, তুমি সবে বরাত তুমি মানো, তুমি পুরো বেদাতি হয়ে গেছো। তুমি নামাজের পর হাত উঠে দোয়া করো, তোমার নামাজ তুমি পুরো বেদাতি করতেছো। আরে কোথায় তুমি, কোন মানুষের সাথে তুমি কথা বলো? আর এই মানুষগুলোর সমস্যা হচ্ছে এরা আমাদের সাথে কথা বলে না। এদের অপপ্রচারটা চালায় হলো সাধারণ মানুষের কাছে। আমি আবার আসি কথাটায়, এই মকসুদুল মুমিন আর নিয়ামুল কোরআন, এটা ওই যুগের জন্য এটা ছিল একমাত্র রক্ষা কবচ। আপনাকে একটু আবার বলে, হিস্ট্রিতে আমরা জানি না, 1857 সালের পরে আমাদের যে ঢাকা শহরে একটি পার্ক আছে, বাহাদুর শাহ পার্ক, যার নাম হলো ভিক্টোরিয়া পার্ক, সদরঘাটের কাছে। এরা ব্রিটিশ একটা নাম দিছে বাহাদুর, মানে ভিক্টোরিয়া পার্ক, কিন্তু আসলে এটা হবে বাহাদুর শাহ পার্ক। কেন? যে 1857 সালের পরে 300 আলেমদেরকে ফাঁসি দিয়েছিল। এখানের যে গাছ, সেই গাছে ঝুলায় রাখছিল তাদের ডেড বডিকে, ব্রিটিশরা ঝুলায় রাখছিল তাদের ডেড বডিকে। এবং যত মানুষ এখান থেকে অতিবাহিত হইত, তাদের ঝুলন্ত এই লাশগুলা তারা দেখতে পেত। এমন নিষ্ঠুর, এমন পৈশাচিক এই জাতিটা জুলুম করছিল সেই সময়। মানুষ তার সমস্ত আলেমদের কাছে যে কিতাবটি ছিল, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির এই হুজ্জাতুল্লাহিল বালিগা, যে পৃথিবীর যে সমস্ত ইসলামিক স্কলারগণ কিতাব লিখেছেন, তার ভিতরে 3টা কিতাব হলো বলা হয় স্বর্ণ দিয়ে লিখে রাখার মতো। একটা হলো হযরত আল্লামা ইবনে তাইমিয়ার একটা কিতাব মিনহাজুস সুন্নাতিন নবওয়িয়্যা ফি রাদ্দি শিয়াতি ওয়াল কদরিয়্যা, আর আল্লামা আবু বকর কাসানির কিতাব আল বাদাইউস সানায়ে, আর হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাইহির কিতাব হলো যে আল হুজ্জাতুল্লাহিল বালিগা। তো ব্রিটিশরা যাদের কাছে হুজ্জাতুল্লাহিল বালিগা পাইছে, তাদেরকে নিয়ে এরকম ভাবে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করেছে। তো এর ভিতরে তো হাদিসের কোনো কিছু নাই, কিন্তু এটা ইসলামের নির্যাস এবং দর্শনের আলোকে সমস্ত বিষয়ের ব্যাখ্যা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি দিয়েছেন, যে সমগ্র পৃথিবীর ইসলামিক স্কলারগণ একমত। এখন আমি কি বলবো যে এই কিতাবটা রাখা বিদআত? কেমন ধরনের কথা এগুলা? এই জন্য নিয়ামুল কোরআন আর মকসুদুল মুমিন আজকের প্রেক্ষাপটে এসে আপনি তাকে অর্থহীন বলতে পারেন, কিন্তু সেই দিন, সেই প্রেক্ষাপটে, ঐতিহাসিক দিনগুলিতে মুসলমানদের সেই চরম দুর্দিনে এই 2টি কিতাব মানুষদেরকে যতটুকু ইসলামিক চেতনা দান করছে, তথাকথিত এখন যারা সহিহ হাদিসের কথা বলে, এটার দ্বারা তো মানুষ গোমরা হয়ে জাহান্নামে যাচ্ছে, জান্নাতের পথ দেখে না।
কিন্তু এই মানুষগুলো এই কিতাবের মাধ্যমে মানুষকে জান্নাতি বানাইছে। ওই চেতনা যতটুকু ছিল তার উপরে ভিত্তি করে ভারত উপমহাদেশে স্বাধীন সত্তা নামক দুটি রাষ্ট্র হয়েছে। ওই চেতনাটুকু তারা লালন করেছিল বিধায়। আর এই সালাফি আর খলাফি এগুলো থাকলে ওই দেশ বিভক্ত হয়ে শেষ হয়ে যাইত, ওটা দেখা যেত ব্রিটিশের গর্বে হারাই যাইত ওটা। যেভাবে আজকের মিডিল ইস্টের সব রাষ্ট্রগুলা সব ইসরায়েলের তলবিবাহক, ঠিক এরকমই রাষ্ট্রগুলা হতো। কিন্তু ওই ওলামাদের, ওই মানুষগুলোর কন্ট্রিবিউশনের কারণে এই ভারত উপমহাদেশের এই ত্যাগ তিতিক্ষার ওলামাদের কারণেই ভারত উপমহাদেশ যেতে পারে নাই, হারাতে পারে নাই। আমি আপনাকে আরেকটু খুলে বলি। আপনি দেখবেন সৌদি আরবের যত ওলামা তারা কেউ কিন্তু কোরআন শরীফ মুজাওয়াত পড়ে না, তারা পড়ে হদর, জলদি পড়ে, কারণ ওটা কষ্ট বেশি, কারণ তাদের টাকা পয়সা তো বেশি হয়েছে যে কষ্ট করে পড়তে গেলে ওর দিকে যাওয়ার তাদের পি নাই। কিন্তু ইজিপ্ট সে তুলনায় গরিব, তারা দেখবেন কষ্ট করে, শ্বাস লম্বা করে, কত কষ্ট করে তারা কোরআন শরীফ পড়ে। তো যারা ধলির দুলালি হয় তাদের কাছ থেকে কোনোদিন মহত্তম আদর্শ আশা করা যায় না। সৌদি আরবের বর্তমান যারা আছে এদের কাছ থেকে ইসলামের মহত্তম আদর্শ আপনি আশা করতে পারেন না। বিশেষ করে এই অভিশপ্ত রেজিম যতদিন থাকবে ততদিন এই মুসলমানদের দুর্গতি কোনোদিন ঘুচবে না, এটা নিশ্চিত। যতটুকু করতে সেটা আইওয়াশ করছে, কারণ আরব দেশের প্রত্যেকটা নাগরিক ক্ষুব্ধ, অত্যন্ত ক্ষুব্ধ। তাদের ভিতরকার এই অভিশপ্ত জাতির সাথে ভিতরকার তাদের যে সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, রাষ্ট্রীয় সম্পর্ক, ঘোষণা না দিয়া তাদের সাথে যে সম্পর্ক, বিলিয়নস অফ ডলারের যে সমস্ত সম্পর্ক, এগুলো সব এরা ভিতরে করছে, শুধু স্বীকৃতি দিতে পারে নাই। গাজার যুদ্ধকে কেন্দ্র করে এখন কি একটু ফুসফাস করে একটু কথা বলছে। এই জাতীয় ফিসফাস কথা তো বহু রাষ্ট্র বলতেছে, ওদের চাইতে তো অন্য রাষ্ট্রগুলো বেশি বলতেছে, ওর চাইতে স্পেন বলতেছে, আয়ারল্যান্ড বলতেছে, অন্য ব্রাজিল বলছে। তুমি মুসলমান, তুমি কি ভূমিকা পালন করলে? তুমি হারামাইন শরীফানে খেদমত করো, তোমার বক্তব্যটা কি? ইউনাইটেড আরব আমিরাত কত 20 বিলিয়ন ডলারের অফার করছে সাউথ আফ্রিকা, যখন তাদের বিরুদ্ধে কেস হলো তাদেরকে টাকা দিবে, 20 বিলিয়ন ডলারের বিজনেস তাদেরকে দিবে। কত জঘন্য, কত ন্যাক্কারজনক ঘটনা, এগুলা আমাদের ইতিহাসের অংশ হয়ে গেছে। গাদ্দার, এই গাদ্দারদের ইতিহাস, এদের কাছ থেকে আমরা শরীয়তের মসলা জিজ্ঞাসা করবো। এদের পয়সা খেয়ে যে সমস্ত মৌলবীরা আজকে বলে যে নিয়ামুল কোরআন এটা পড়া যাবে না, মকসুদুল মুমিন এগুলা বলে গোমরা হবে, এটা জঘন্য একটা মিথ্যাচার, অপপ্রচার আমাদের ব্যাপারে, আমাদের ইতিহাসের ব্যাপারে, আমাদের সংস্কৃতির ব্যাপারে, আমাদের ভারত উপমহাদেশের বাস্তবতা সম্পর্কে অজ্ঞ না হলে এই সমস্ত কাজ কি করে। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। আপনি অনেক আবেগপ্রবণ হয়ে অনেক বলে ফেলছেন। প্রশ্ন হলো যে মুহররম মাসের যে আমাদের করণীয়, সেটা যেটা অনেকেই বেশি উত্তেজিত করে এবং সেটা শিয়াদেরকে ফলো করেন মুহররম মাসের শুরু থেকেই, এটা কতটুকু আমাদের করণীয় এবং বর্জনীয়? একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে। ইসলামের প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনি এক ধরনের সীমানা আপনি পাবেন। যেমন মনে করুন দাড়ি কতটুকু রাখতে হবে। একজন মানুষ ওয়াফুল লোহা হাদিসে আছে, এই জন্য সালাফিদেরকে দেখবেন আপনি একেবারে শিখদের মতো লম্বা দাড়ি রাখে, অথচ এটা নিষেধ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 মুষ্টি পরে তিনি কর্তন করতেন। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হচ্ছে এটা যে দাড়ি যদি কেউ রাখে তাহলে কয় রাখতে হবে? সর্বোচ্চ 2 মুষ্টি, এর পরে রাখা এটা বৈরাগ্যতা, এটা ইসলামে অনুমোদন নাই। ইসলামের প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা পরিমণ্ডল নির্ধারণ করা আছে। আপনি শিয়ার কথাটা যখনই এদের শুনবেন, এরা খালি শিয়াকে সামনে নিয়ে আসে। ইসলামের সাংস্কৃতিক বিকাশের জন্য, আমি কথাটি আবার বলছি, কোন আরবদের কোনো ট্র্যাডিশন নাই, কোনো কন্ট্রিবিউশন নাই। এই বাস্তবতা আমাকে বুঝতে হবে। এটাকে রূপায়ণ ঘটাইছে, এটাকে সাংস্কৃতিক যে বিষয়গুলো, এই বিষয়গুলোর বিকাশ এটা সাধিত হয়েছে ইরানের দ্বারা, শিয়াদের দ্বারা। আমি বলবো শিয়া নয়, ইরানের যারা, তারা তো রুচিশীল, তাদের সমস্ত কিছুতে রুচি আছে। তারা যখন দেখছে কোনো একটা জিনিস অনুমোদিত বিষয়, সেটাকে সুন্দরভাবে কিভাবে উদযাপন করা যায়। কিন্তু এই জাতীয় উদযাপনকে আমরা যদি বাধ্যতামূলক মনে করি, অনিবার্য মনে করি, সেখানে ফেকার দৃষ্টিতে আপনার বক্তব্য থাকতে পারে। কিন্তু তারা যে উদ্ভাবনটা করেছে, তারা যে বিকাশ ঘটিয়েছে সংস্কৃতির, এটার কন্ট্রিবিউশন কোনো আরবদের ভিতরে ছিল না। কোনো আরবের আপনার ইতিহাসের ভিতরে আপনি দেখাতে পারবেন না। আমাদের পোশাক পরিচ্ছদ পরার ক্ষেত্রেও, আমাদের খাদ্য খাবারের ক্ষেত্রেও, এগুলো সবগুলোর ক্ষেত্রে এই বিকাশটা আপনি দেখতে পাবেন এই পার্সিয়ান কালচার
যারা ছিল খোরাসান এদের থেকে আসছে। আপনি আপনি এই যে খোরাসানের কথা বলে আপনারা মনে করাইছেন, ইমাম বুখারী কোন এলাকার মানুষ ছিলেন, ইমাম মুসলিম কোন এলাকার মানুষ ছিলেন, ইমাম আবু দাউদ কোন এলাকার মানুষ ছিলেন, সবই তো এই এলাকার পার্সিয়ান এলাকার মানুষ ছিলেন। ইমাম আবু নাঈম ইসফাহানি কোন এলাকার মানুষ ছিলেন? আপনি যদি এভাবে দেখেন, আবু বকর কাসামি কোন এলাকার মানুষ ছিলেন? তিনি এই মুস্তাদরাক হাকিম কোন এলাকার মানুষ ছিলেন? মুসান্নিফ আব্দুর রাজ্জাক কোন এলাকার মানুষ ছিলেন? মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, যেগুলো এরা স্বর্ণের যুগ ছিল কোথায়? আপনার পার্সিয়ান কান্ট্রিতে। আর আজকে শিয়ার একটা শব্দ দিয়ে আমরা সমস্ত জিনিসটাকে আমরা একটা কালারফুল করে ফেলি যে না, এটা শিয়াদের কারণে, শিয়াদের পৃষ্ঠপোষকতা এই বেদাতটা আমাদের ভিতরে ঢুকেছে। আমরা যারা সুন্নি, আমরা কি করি? আমাদের সুন্নি বলে যারা দাবি করি, আমাদের কর্মতৎপরতা কি একটু বিশ্লেষণ করে দেখি না আমরা? জি, ইনশাআল্লাহ আমরা যেন আলোচনা করবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আশা করি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা মুহররমের আগেই, 10 মুহররমের আগে আমাদের ইসলাম জীবন প্রোগ্রাম পরিচালিত হবে ইনশাআল্লাহ। ওই দিন আমরা আমাদের করণীয় ইসলাম জীবনের পক্ষ থেকে যা মুহররমের যা করণীয় বা বর্জনীয় সে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা একটা কথা বলতে পারি যে মুহররমের যে রোজা, এটা শুধু 10 তারিখ কিংবা 11 তারিখ অথবা 9 তারিখ কিংবা 10 তারিখ এটাই নয়, সারা মাস মুহররমের রোজা রাখার সুযোগ আছে। যদি যার তৌফিক হয় তার আমরা সারা মাস রোজা রাখবো, কিন্তু 10-11 যেন মিস না হয়। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।